মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও হজে যাবার চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শোনেন, মা আয়েশা বললেন, আমি হজে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, কারণ হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে আমি হজে যাব, তাদের মুআল্লিমি করতে হবে, তোমার দায়িত্ব নেওয়া যাবে না। কারণ একটা মহিলা মানুষের দায়িত্ব নেওয়া হজের মধ্যে বিরাট কঠিন। যারা বউ নিয়ে হজ করছে তারা বুঝতেছে, যারা বউ নিয়ে হজ করবার কাছে দেখবেন কিছু না হারালেও বউ হারাবে। ধরে কারণ কি হারাবে? বউ হারাবে। তাওয়াফ করতে গিয়ে এত ভিড়, স্বামীর হাত ধরে তাওয়াফ করতেছে, হঠাৎ ধীরে খেলে হাত ছাড়া দিছে। যে হাত ছাড়া দিছে ওই এখন পিছু দিতে চিল্লাই। এখন তাওয়াফের সামনে যাওয়া বাদ দিয়ে বইয়ের কাছে আসতেছে, আর তাওয়াফ হবে। এই জন্য রাসূল বলেছেন, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। মা আয়েশা খুব ছোট্ট মানুষ ছিলেন, কারণ 9 বছর নবীর সংসারে আইছেন, 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জেদ ধারণ করলেন, আমি যাবই। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আয়েশার দায়িত্ব নিবার চাই তাহলে কি আয়েশা হজে যাওয়ার পারবে? আল্লাহ রাসূল বললেন, কোনো আপত্তি নাই। তার মানে বোঝা গেল মেয়েরাও হজ করতে পারবে, কিন্তু সঙ্গে মুহরিম থাকা লাগবে। ধরে কাম কি থাকা লাগবে? ধরে কাম কি থাকা লাগবে? মুহরিম থাকা লাগবে। মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়ে গেল। মেয়েদের প্রতি মাসে একটা ব্যারাম আছে না নাই? একটা অসুখ আছে না নাই? যে অসুখ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না। মা আয়েশার অসুখ শুরু হয়ে গেল। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, নাম হলো মসজিদ আয়েশা। আয়েশা বলে, ভাই আমার তো এইরকম অবস্থা হয়েছে। আব্দুর রহমান বললেন, কয়দিন লাগবে? বলে 5-7 দিন লাগতে পারে। আব্দুর রহমান আফসোস করে বলতেছেন, এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নিতে চাই নাই। তার মানে বোঝা গেল হজ এটা মেয়েদের জন্য অপশনাল সাবজেক্ট হতে পারে, কিন্তু স্পেশাল কোনো সাবজেক্ট না। কিন্তু 4টা বিষয় মেয়েদেরকে আমল করাই লাগবে। নবীর মেয়ে ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না, মা খাদিজা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না। জান্নাতি নারীদের নেত্রী হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ। মা ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন? সে আমলটা হলো পর্দার আমল। সে আমলটা হলো পর্দার আমল। ধরে কান কিসের আমল? আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। মা ফাতেমা এত পর্দাশী ছিলেন, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দেন, বলে, স্বামী গো, আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে আলীর সঙ্গে সঙ্গে বলে, ফাতেমা রাত্রে বেলায় মৃত্যু হয়। ফাতেমা বলে, স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চা আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাত্রে বেলায় আমাকে কবর দিতে হবে। আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমার জন্য লাশটা খাটিয়ে তুলবেন না। হযরত আলীদের কাঁধে করে এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে কাঁদলেন, বলে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর তাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমাকে যে কবর দিছে সেই নতুন কবর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতে চাই, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরে ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কবুল করেছি। তাই মা বোনেরা, আপনাদের জন্য মসজিদে 3 তালা করা হচ্ছে। আপনারা পর্দার সঙ্গে নামাজ পড়তে পারবেন। এই পর্দাটা হলো মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, মেয়েরা কি 24 ঘন্টা নামাজ পড়া লাগবে? 24 ঘন্টা কি নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। মেয়েরা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ
করলে হবে। মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে? 1 মাস। স্বামীর খেদমত কি সবসময় স্বামীর পাও ধরে থাকা লাগবে? স্বামী যখন খেদমত যাবে তখন খেদমত করা লাগবে। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় করা লাগবে। যেরকম কথা ঠিক না, না বুড়ি হলে পর্দা। দাদির গায়ে বোরকা আছে, নাচের গাউত নাই। দাদির গাউত বোরকা, কে দাদি বোরকা পড়ছে? মরা লাগবে ভাই। নাতির গাউত বোরকা নাই। আপনারা বলেন পরিমণির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে? কথা কয় না কেন? এখন নাতির গাউতে বোরকা নাই। 40 বছর 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়। কে বাবা বেড়া দেন? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে ঘৃণা করে তাকাবি না। খাওয়া তো দূরের কথা, বেড়া দিবার ছেলে ওই ছোট গাছের লকলকা পাতা আছে ওই গাছের বেড়া খাও। পর্দা বুড়ির করা লাগবে না, বুড়ির দিকে তো বুড়াও তাকাই না। বড় কথা ভেঙে না, পর্দা করতে হবে যুবতীদেরকে। আমি আমার মা বোনদের জন্য বলি, কে নাকি একটা নতুন নিয়োগ পাচ্ছে, ওই নিয়োগ কর বলতেছে 24 সালে পর্দার কথা আসতেছে। এই সারা নাস্তিকদেরকে সমাজের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। জোরে কথা ঠিক না? পর্দা তোর বাপের কথা, পর্দা আল্লাহর কোরআনের আইন, পর্দা আল্লাহর কোরআনের আইন। আজকে আমার মা বোনদের জন্য আমি ওয়াজ করলাম, মা সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন, সবসময় পর্দা করবেন। মরে গেলে আপনাকে 5 কাপড় দেওয়া লাগবে। জোরে কথা ঠিক কিনা? সারা জীবন পর্দা, মরে গেলে 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়া তখন জীবিত ছিল, তখন গোটা পাড়ার লোক এক দেখছে, কিন্তু মনে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি থাকছে। কারণটা কি? আল্লাহ বলতেছে, দেখেন না বাংলাদেশে এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না রে, মরার পরে করে। আপনারা বলতো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? জীবিত অবস্থায়, যৌবতী অবস্থায় আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আর এই পর্দাটা যেন স্কিন প্যান্টের মতন না হয়। স্কিন প্যান্ট বোঝেন? এমন একটা ফুল প্যান্ট করছে বাইরে থেকে ভিতরে সব খবর পাওয়া যায়। এরকম কিছু ছেলেরা আছে না নাই? এমন টাইট ফুল প্যান্ট করছে বাইরে থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন জায়গায়। আমি ছেলেদেরকে বলে, আসেন না, ঢিলা ঢালা পায়জামা করবেন, ফুল প্যান্ট করবেন, আপনার যন্ত্র যেন বাতাস পায়। এমন ভাবে টাইট ফিটিং করে রাখছেন, আগা বেটা হয়ে যাবে। এক সময় দেখা যাবে আগা মোটা ঘোড়া শিখুন। ধরে ঠিক কিনা? ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে, কাম হবি না। এই জন্য বলি যুবকদেরকে হাত পাল করে, বাবা ঢিলা কাপড় পরবেন, বসা থেকে পেশাব করবেন, পেশাব করে পানি খরচ করবেন, পেশাব করে পানি ফুটে না হলো ওই পেশাব কিন্তু নিংড়ে না, টপ টপ করে পেশাব করে তোমার ওই জাঙ্গা, তোমার ওই ফুলটা নাপাক হয়ে থাকবে। জনগণ কথা বুঝতে না। আমি নারীদেরকে বলবো না বোরকা পরবেন, কিন্তু বোরকার নামে কোনো প্রদর্শনী যেন না হয় এমন বোরকা পরবেন, ভিতরে আপনি আছেন এইটা বাহিরের কোন পুরুষ মানুষ যেন অনুমান করতে না পারে। গিলা ঢালা রংটা যেন কালো হয়। দৈবন কি হয়? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কালোর প্রতি আকর্ষণ বেশি। আরে আমার সাথে বিয়ে দিবার চাচ্ছিল না, একে তো কালো কাম করে মাদ্রাসা, বিয়ে দিবি না, কি করে খাবি? তার ভবিষ্যৎ খারাপ। যাই হোক, এখন মেয়ের বাপ দয়া করে আমাদের বিয়ে দিচ্ছে, তার মাঝে মাঝে বলতো কিছু একটু মুখে ব্যবহার করো বাবা। তার মানে বোঝা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না। কালো বোরকা পরে ব্যক্তির মতন মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষ মানুষ একবার তাকালে তাকাবে না। জনগণ কথা শিখছে না। আর রং বেরঙ্গের বোরকা হাওয়াই যায়, বোরকার জন্য 4 বার তাকায়। এই জন্য আমার মা বোনকে অনুরোধ করি, আমার উপর মন কষ্ট নেবেন না, আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি। আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানে আমলে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে